তেল নুন ঝালে আমার সাধের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। চলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুলতে হাতে হাতে, বিচ্ছে প্লেটের পাতে, জীবনের স্বাদ বদলাতে। জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। মায়ের হাতের রান্না, যে রান্না সব থেকে ভালো, বেস্ট, সেই ভালো ভালো রান্নাই আরো ভালো হয়ে ওঠে যখন মা তার মেয়ের হাতে হাতা খুন্তিটা তুলে দেয় আর বলে, নে এবার তুই রাঁধ, আমি বলে বলে দিচ্ছি। এভাবে বলে বলে দিতে দিতে মায়ের রান্না জিতে নেয় মেয়ের মন। মেয়ে রেঁধে চলে একের পর এক দারুণ দারুণ সব রান্না। একের পর এক একরকম বাড়ি পেরিয়ে আজ কিন্তু আমরা চলে এসেছি সল্টলেকে, সেক্টর 3-তে। চলে এসেছি আমরা ফুড কলামনিস্ট শর্মিষ্ঠাদির বাড়িতে। কি রাঁধবে আজ শর্মিষ্ঠাদি? মায়ের হাতের কোন রান্না জানবো, তবে তার আগে দেখে নেব সাদা কালো ছায়াছবি। থ্যাংক ইউ। কেমন আছো শর্মিষ্ঠাদি? কতদিন পর দেখা। মাসিমা অনেক প্রণাম। প্রথম আলাপ হলো তোমার সঙ্গে, কিন্তু শর্মিষ্ঠাদির সঙ্গে আমার আগেই আলাপ আছে। শর্মিষ্ঠাদিকে আমি অনেকদিন ধরেই চিনি। আমি ভাবছিলাম জানো তো যে এগুলো একটু সাজানো গোছানো থাকলে ভালো হয়, কারণ তোমাকে একদমই রান্না বান্নার সামনে ছাড়া মানায় না, আর মায়েরা তো আরোই মানায় না। মায়েদের সামনে একটু তেল নুন হলুদ না থাকলে মনে হয় ঠিক মামা হলো না ব্যাপারটা। খুব ভালো লাগছে তোমার এখানে এসে। এটা তোমার বাপের বাড়ি? এটা আমার বাপের বাড়ি। আচ্ছা, তোমার সাদা কালো ছবি থেকে একদম রঙিন জগতে চলে এলাম, কিন্তু আমরা তোমার ছোটবেলার সব ছবি দেখছিলাম, দর্শকরা দেখছিল, একদম রঙিন জগতে চলে এসেছি। আচ্ছা, সল্টলেকে এখানে কতদিন ধরে রয়েছেন আপনারা মাসিমা? 20 বছর। 20 বছর। আচ্ছা, বাড়িটা করেছি 20 বছর। আচ্ছা, আর আগে কোথায় থাকতেন? আমরা পাইকপাড়ার ওখানে থাকতেন। মানে আমার ছোটবেলাটা ওখানেই কেটেছে। আচ্ছা, আমার খুব ছোট বয়সে বিয়ে হয়ে গেছে, আমি এই বাড়িটা মানে বিয়ের আগে আসি। ও আচ্ছা, এটা তোমার বিয়ের পরে এই বাড়িটা বানানো হয়েছে এবং মাসিমা মেশোমশাই তারপরে শিফট করেছেন। আচ্ছা আচ্ছা, খুব ছোট বয়সে বিয়ে দিয়ে দিই। আচ্ছা মাসিমা, অত অল্প বয়সে যে বিয়ে হয়ে গেছিল শর্মিষ্ঠাদির, তখনই কি রান্না বান্না এত ভালো পারতো? না, এত ভালো পারতো না, কিন্তু ভালোবাসতো রান্না, একটু ইন্টারেস্ট ছিল না? আচ্ছা, আমি খুব রান্না করতাম, ও আমার সঙ্গে সঙ্গে একটু দেখতো। আচ্ছা, চেষ্টাও ছিল একটু। আচ্ছা, কিন্তু তারপর বিয়ের পর ও একটা কোর্স করলো, আচ্ছা, রান্নার জগতে এসে গেল। হ্যাঁ, তারপর কি তোমাকেও হার মানিয়ে দিল বলো? উপরে উঠে গেল। রান্না দিয়ে যে এত কিছু হয়, দেশ বিদেশ ঘোরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়েই জানছি। হ্যাঁ, মানে মায়েরা যারা সত্যি আমরা ভাবি যে এত রান্না সকাল থেকে রাত অবধি করে, কিন্তু এটাও যে এখন একটা প্রফেশনাল একটা ব্যাপার হয়ে গেছে সেটা আইডিয়াতে নেই। আচ্ছা, আমি কিন্তু জানি যে আপনারা যখন আমাদের দেখছেন তখন আপনাদের চারপাশটায় বিকেলটা আর কিন্তু দিনের আলোয় নেই, ধীরে 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 সন্ধে নামছে, শীতের বিকেল বলে কথা। কিন্তু আমরা শর্মিষ্ঠাদির বাড়িতে একটু আগে আগে চলে এসেছি। কেন বলুন তো? এক তো খাওয়া দাওয়ার ব্যাপার, মানে শর্মিষ্ঠাদি এবং খাওয়া দাওয়াটা অনেকটা জাঁকজমকপূর্ণ ব্যাপার। আর আজকে যে রান্নাটা হতে চলেছে, মানে আমি উপকরণটা চোখের সামনে দেখতে পাচ্ছি, তো তাই জন্য এটার একটু জোগাড়পাতি করতে সময় লাগবে, তাই একটু দুপুর দুপুরই চলে এসেছি। তুমি একটু বলে দাও কি রান্না করবে, মানে মাসিমার হাতের রান্না এটা, আপনি কিন্তু পুরো বলে বলে দেবেন। মাসিমা, কি রেসিপিটার নাম একটু বলো? ইলিশ, কমলা ইলিশ নাম। একটু উপকরণগুলো বলে দাও শর্মিষ্ঠাদি। আচ্ছা, এর মধ্যে আছে ইলিশ মাছ, লঙ্কা, হলুদ, নুন, আর একটু কালো জিরে, কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা, সাদা সর্ষে বাটা। আচ্ছা, সাদা সর্ষে বাটা। আর ঠিক আছে, রান্নাটা হবে সর্ষের তেলে। ঠিক আছে, আমরা তাহলে শুরু করে দিই। একদম, চলো আমরা তাহলে ইন্ডাকশনে রান্না করব। থ্যাঙ্কস টু কুচিনা এত সুন্দর ইন্ডাকশনটা আমাদের দেওয়ার জন্য। চলো চালিয়ে দাও। সর্ষের তেলে রান্না। সর্ষের তেলটা এখন না, আমি আগে আচ্ছা, ম্যারিনেট করবে? হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, আমি একটা, হ্যাঁ, এটা একটা স্পেশালিটি, এটা না হলুদ দিয়ে ম্যারিনেশন করা হয় না। আচ্ছা, খালি শুধু নুন দিয়ে। আচ্ছা, ঠিক আছে। মাসিমা প্রথম কি রান্না শিখিয়েছিলেন শর্মিষ্ঠাদিকে?
মনে আছে? অনেক বছর আগের কথা। ডিমের পোচ। ডিমের ওটা আমি এখনো খেতে ভালোবাসি। ডিম সবার ফেভারিট না? আমার একদমই। ছেলের বিয়ের সময় আমি একটা আইটেম তো শিওর ডিমের রাখবো। আচ্ছা আচ্ছা। ম্যারিনেট করো না, একটুখানি রাখতে হবে। ঠিক আছে, তাহলে একটা কাজ করি, এটা একটু ম্যারিনেশনে থাক আর আমরা তেলটা গরম করতে দিয়ে যাই, গরম করতে দিয়ে একটা ছোট ব্রেক নেব, কেমন? ঠিক আছে, তুমি এটা চালিয়ে দাও। চালিয়ে দিই? আচ্ছা, অন করে দিলাম, একটু কমিয়ে দিলাম শর্মিষ্ঠা দি। এক্ষেত্রে আমরা ইউজ করব নিউট্রেলা কাচিঘানি মাস্টার অয়েল। তুমি একটু বলে দাও মাসিমা, স্পেশালি আপনি একটু বলে দিন কতটা। ঠিক আছে, এটা ঠিক আছে। আপনারা হয়তো এই ব্রেকে ভাবছিলেন যে কালী পুজোই এখনো এলো না, স্নেহা শীতকালের কথা বলছে, কিন্তু বিশ্বাস করুন কালী পুজো আসলেই না মনে হয় এইবার শীতটা জাস্ট চলে এলো বলে। এবং ভোরের দিকে কিন্তু এখনো গ্রামগঞ্জের দিকে এখনই অলরেডি কুয়াশা, একটা হালকা কুয়াশা ভাব কিন্তু দেখা যায়। সেই জন্যই এই প্যাচপ্যাচে গরম থেকে মুক্ত হব, এটা ভাবনাটা ভেবেই ভীষণ ভালো লাগছে যে শীত এবার আসছে। শর্মিষ্ঠা দি, আমরা আজকে তোমার বাড়িতে কেন, এটা নিয়েও কিন্তু অনেকের মনে প্রশ্ন হচ্ছে, তাই সকলকে বলি, আমরা তো শুক্লাদির বাড়িতে গেছি, দীপান্বিতাদির বাড়িতে গেছি, কেন বলুন তো? কারণ শর্মিষ্ঠাদি, শুক্লাদি, দীপান্বিতাদির মতো মানুষজনদের কাছে না রান্নাটাই ধ্যান, রান্নাটাই জ্ঞান, রান্নাটাই চিন্তামণি। রান্না ছাড়া এরা কিচ্ছু ভাবতে পারে না। এদের শয়নে স্বপনে জাগরণে সবসময় রান্নাটা নিয়ে ভাবনা চিন্তা চলছে, এবং কোনটা দিয়ে কোনটা করলে একটু নতুন রকম হতে পারে, কোনটা দিয়ে কোনটা করলে আরেকটু বেটার টেস্ট হতে পারে, কোনটা দিয়ে কোনটা করলে কোন দেশের রান্না কিভাবে এক্সপেরিমেন্ট করে নিজের মতো করলে আরেকটু ভালো হতে পারে, এইটাকে পুরো শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন শর্মিষ্ঠাদিদের মতো মানুষরা। তাই জন্যই কিন্তু আজকে আমরা শর্মিষ্ঠাদির বাড়িতে, এবং এনাদের কাছে আমরা বা আর 5 জন সেলিব্রিটি, যত বড় না সেলিব্রিটি, তার থেকে অনেক বড় সেলিব্রিটি হলো রান্না। কারণ এই মাছের ঝোল ভাতটাকেই এমনভাবে তারা প্রেজেন্ট করতে পারেন, বা এমনভাবে নিজেদের ভাবনা চিন্তা দিয়ে তারা অন্যরকম করে রেঁধে ফেলতে পারেন যে এই রান্নাটা একটু অন্যরকম মাত্রা পায়। ঠিক বললাম তো? মোটামুটি মোটামুটি ঠিক বললাম তো? একদম, হ্যাঁ নিশ্চয়ই। মায়েরা বিউটি বলতে কেমন লাগে সেটা আমি বললাম। মায়েরা তো সবসময় ঠিক কথা বলবে, বলো, মায়েরা কিন্তু কখনো মন রেখে কথা বলবে না, কিন্তু মায়েরা একদম জেনুইন কথাটা বলবে। অ্যাকচুয়ালি কি বলতো, আমরা না প্রফেশনাল শেফ, তো কেউ ভালো বললে খুব ভালো লাগে শুনতে, আর না হলে তো মোটামুটি রাঁধুনি। সেটাই কিন্তু হয়। আমাদের মায়েরা যখন রান্না করে তখন এখন মনে হয়, সেটা কিন্তু আগে বুঝতাম না, জানো, বিয়ের পরে বুঝতে পারি। যখন একটা কোনো রান্না করে খেয়ে বর বলে হয়েছে, তখন এত রাগ হয় না, কি বলবো। তখন রিয়েলাইজ করি যে মাকে যখন বলি, মা তোমার এই রান্নাটা ভালো হয় না, তখন মায়েরও কিরকম লাগে। মা তো প্রচন্ড কষ্ট করে খেটে খুঁটে বানায়, এখন তখন মায়েরও কিরকম লাগে যখন বলি মা ভালো হয়নি। বলে ফেলেই হয়তো, এখন না বলে ফেলেই চেক করে নি, না 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 ঠিকই আছে, ওরকম করে ম্যানেজ করে দিই এখন। আচ্ছা, তেলটা গরম হয়ে গেছে অনেকক্ষণ। হ্যাঁ, আমরা কি দেবো মা? আচ্ছা, কালো জিরে। কালো জিরে ফোড়ন। আচ্ছা, কালো জিরে দিলাম, আর দেবো না, আচ্ছা আচ্ছা, এই এবার কি মাছগুলো দেবো? সাজিয়ে দিতে হবে এরকম। আমি দিই। হুম, এটা ম্যারিনেট করা ছিল। হ্যাঁ, নুন দিয়ে ম্যারিনেট করা ছিল, এবং তুমি বলেছিলে যে এই রান্নাটায় হলুদ দিয়ে ম্যারিনেশনটা হবে না। কেন বলতো হলুদ দিয়ে ম্যারিনেশন করলে এই যে ভাজছি, হ্যাঁ। এই যে ভাজতে ভাজতে না একটু ব্ল্যাকিশ হয়ে যায়, আচ্ছা। ব্রাউনিশ হয়ে যাবে কালারটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই অরেঞ্জ রংটা আসবে না। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা। মাসিমা, আপনার কি একটাই মেয়ে? একটা মেয়ে একটা ছেলে। ছেলে কোথায় থাকে? ছেলে শিকাগো থেকে। শিকাগোতে থাকে। মন খারাপ হয় না? হয়তো আর কি করা যাবে, মা বাবাদের তো সবটাই মেনে নেওয়া। তবে শর্মিষ্ঠা দিয়ে আসো নিশ্চয়ই মাঝে মধ্যেই। বাবা, আমি খুব আসি, হ্যাঁ, খুবই আসি, মোটামুটি এখানেই থাকি। এখন পাল্টাবে না। এখন পাল্টাবো না, হ্যাঁ, দেখেছো, বকে দিয়েছে, এখন পাল্টাবো। এখন পাল্টাবে না। এখন হলুদ দাও, আচ্ছা, হলুদ দেবো আগে, লঙ্কা দাও আগে, আগে লঙ্কা। আগে লঙ্কা গুঁড়ো। আচ্ছা, কতটা দেবো দেখো? বেশ ভালোই দাও। কাঁচা লঙ্কাও তো দেবে এখানে দেবো না, ঘুরিয়ে দেবো? এখানে দেবো? এখানে। আচ্ছা, কতটা দেবো? দাও হাফ চামচ, হাফ চামচ। আচ্ছা, এরপর কি দেবো শর্মিষ্ঠা দি? সরষে বাটা দিয়ে দিও না? সাদা সর্ষে বাটা। সাদা সরষে বাটা। চামচে পুরোটাই তো লাগবে, তুমি বললে হাফ কাপ, হ্যাঁ, হাফ কাপ। তো হাফ কাপই আছে। এবার এবার একটু মিশিয়ে দিতে হবে তো? এই জায়গাটা ফোটাতে হবে, তাই তো? আচ্ছা আচ্ছা। মাছগুলোকে ডিস্টার্ব না করে জাস্ট মাঝখানে এই ও মশলাটা ও
আচ্ছা 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 মশলাটা ফুটে উঠবে। আচ্ছা, তাহলে কি অটোমেটিক্যালি এটা মাছের গায়ে চলে যাবে না ওটা নাকি ওটাকে তোমাকে? পরে উল্টাতে ওকে, আচ্ছা 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 লঙ্কা এসে গেলে উল্টাতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কালারটা আসছে, বুঝতে পারছো? হ্যাঁ 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 আসছে, একটা রং আসছে। হ্যাঁ 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 ঠিক, এটা আরেকটু ফুটবে, এটা ততক্ষণে ফুটুক। আপনারা দেখে নিন আজকের নিউট্রেলা টিপ অফ দ্য ডে। কাঁচা ডিম ভেঙে মাটিতে পড়লে তা তোলা মুশকিল। এক কাজ করুন, নুন ঢেলে দিন। কিছুক্ষণ পর নুন ও ডিম এক জায়গায় চলে এলে কাগজে করে তুলে ফেলে দিন। আচ্ছা, একটু কি জল দিতে হবে? এবার জল দিতে হবে না? এ না, তুমি দাও। দেখো, আর না 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 ঠিক আছে। এবারে আমরা কাঁচা লঙ্কা দেবো, হুম, নুন, হ্যাঁ নুন দেবো, আর দেবো কাঁচা সর্ষে। আচ্ছা ঠিক আছে, নুন দিয়ে এবার আমি একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দেবো। এবার একটু ফুটুক। আচ্ছা, এই রান্নাটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেওয়া মানে রেডি তো? না, আর একটু ফুটুক, একটু ফুটবে। মিনিট পাঁচেক ফুটুক। আচ্ছা, ঠিক আছে, স্নেহা, হুম। এটা তো রান্নাটা প্রায় কম। হুম হুম হুম, আমরা তো একটু আগে ডিমের কথা বলছিলাম, হ্যাঁ তা একটা ইলিশ মাছের ডিমের রেসিপি হয়ে যায়? হ্যাঁ নিশ্চয়ই, কেন নয়, নিশ্চয়ই তোমার রেসিপি ডিমের টক। আচ্ছা ভালো কথা, এটা তাহলে একটু ফুটতে থাকুক, একটু কমিয়ে দিতে, বেশি হয়ে গেছে, এটা একটু ফুটতে থাকুক। এই রেসিপিটার রিক্যাপ এবং তার সঙ্গে সঙ্গে যেরকম মাসিমা বললেন ডিমের টক, ইলিশ মাছের ডিমের টক, আর একটা রেসিপি মাসিমার হাতের একদম এক্সোটিক রান্না, এটা হয়ে গেছে তো শর্মিষ্ঠা দি? ঠিক আছে, এবার আমরা তাহলে এটাকে সার্ভ করব। এটা অফ করে দিলাম, এ নাও, এটা একে একে সবকটা ইলিশ মাছ সাজিয়ে আমরা সার্ভ করব। যতক্ষণ আমরা কমলা ইলিশ সার্ভ করছি ততক্ষণ আপনারা দেখে নিন কমলা ইলিশের রেসিপিটা আরেকবার। কমলা ইলিশ বানানোর জন্য প্রথমেই ইলিশ মাছগুলোকে নুন মাখিয়ে রেখে দিতে হবে। তারপরে কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে মাছগুলি দিয়ে দিন। মাঝখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং সর্ষে বাটা দিয়ে দিন। মশলা কষা হয়ে গেলে অল্প জল দিতে হবে। মাছগুলো একটু উল্টে পাল্টে নিয়ে চেরা কাঁচা লঙ্কা এবং কাঁচা সর্ষের তেল দিয়ে পরিবেশন করুন কমলা ইলিশ। কমলা ইলিশ তো শেখা হলো, তবে এবার মাসিমা যেটা বললেন ইলিশ মাছের ডিমের টক রান্না হবে। এবার কিন্তু আর শর্মিষ্ঠাদিকে বলে বলে নয়, মাসিমা নিজেই চলে এসেছেন, মাসিমা নিজেই রাঁধবেন ইলিশ মাছের টক। আচ্ছা, উপকরণ তো সব রয়েছে, তুমি একটু মুখে মুখে বলে দাও কি কি উপকরণ লাগছে। ইলিশ মাছের ডিম, তেঁতুলের কাঠ, নুন, সর্ষে, হলুদ গুঁড়ো, চিনি। আচ্ছা, রান্নাটা হবে সর্ষের তেল। রান্না সর্ষের তেলে রান্না হবে। আচ্ছা, তাহলে আমি ইন্ডাকশনটা অন করে দিই। আচ্ছা, সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি, কিন্তু তুমি বলবে আমাকে আমি কতটা পরিমাণ দেবো। হ্যাঁ, অল্প দিয়ে ভীষণ ফাটে তো। নিউট্রেলা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল আমরা দিচ্ছি, দেখো ঠিক আছে। আচ্ছা, প্রথমে কি সর্ষে না প্রথমে ডিম? প্রথমে সর্ষে একটু। প্রথমে সর্ষে। সর্ষেটাকে ওই ফোড়নে দেওয়ার মতো, সাদা সর্ষে। আচ্ছা, ডিমটা তো ছিটকবে, সাবধান কিন্তু। আমি এটা ধরছি, নাও এটা আমি ঢাকা দিয়ে দেবো আর ধরছি, তুমি এটা দাও। জলটা দেবে না? হ্যাঁ। না ঠিক আছে, এবার কি করবো, চাপা দিয়ে দিই? না ঢাকা দাও। তবে এটা কিন্তু খুব এক্সপেরিমেন্টাল কিছু না। ইলিশ মাছের ডিমের টক কিন্তু মানে নানা জনে নানা রকম ভাবে করেন, প্রত্যেকের একটা ইউনিক মেথড থাকে, স্পেশালিটি থাকে। মাসিমা একরকম ভাবে করেন, আবার অন্য বাড়িতেও হয়, অনেক বাড়িতেই শুনেছি ইলিশ মাছের ডিমের টক হয়। ইভেন ইলিশ মাছের টকও আমি শুনেছি, আমি বর্ধমান গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ইলিশ মাছের টকও আমি শুনেছি। তবে আমার মনে হয় ইলিশ মাছ একটু ঝোলে ঝালে না দিলে ঠিক জমে না। আচ্ছা স্নেহা, তুমি অনেকদিন আগে, ধরো নাও বছর
2 দিন আগে হ্যাঁ। আমি একটা ম্যাগাজিনের জন্য ইলিশ মাছের মানে পুরো 37টা রান্না করেছিলাম। ওরে বাবা। একদম মানে প্রথম স্যুপ থেকে শুরু করে একদম শুকলে অবধি। আচ্ছা। ইলিশ মাছের কিন্তু অনেক কিছু করা যায়। হ্যাঁ, অনেক হ্যাঁ, হ্যাঁ। কিছু করা যায়। মানে সার্ডিন ফার্ডিন দিয়ে যে মাছগুলো করা যায়, যে রান্নাগুলো করা যায়, সেগুলো আমি ইলিশ মাছের ট্রান্সফার করে করতেছি। এরকম 37টা মাছ তো অত রান্না তো আমরা জানি না। একদমই। কিছু বাঙালি, কিছু ধরো ওপার বাংলার, কিছু হারিয়ে যাওয়া প্রাচীন রান্না সব মিলিয়ে মিশে 37টা রান্না, মানে উচ্ছে থেকে শুরু করে মানে ইলিশ উচ্ছে সবই কিছু ছিল তাতে। আচ্ছা। ভীষণ ভালো হয়েছিল সেই সংখ্যাটা। এবার হলুদ দাও। ওই ম্যাগাজিনে ভীষণ ভালো চলেছিল। একটু হলুদ দাও। আর একটা এ দাও, চামচ দাও। চামচ দিচ্ছি। এ নাও। কতটা দেবো? একটু অল্প হলুদ দাও। হ্যাঁ, আমি নিয়ে গেলাম। দাও, একটু নুন দাও। হ্যাঁ, নিয়ে জল দিয়ে দাও। কতটা নাও? নুন দাও। নুন। হ্যাঁ, এবার এটা হোক। আচ্ছা, জল এটা দিয়ে উল্টে দেবো। দাও, এটা উল্টে দাও। এটা উল্টে দিচ্ছি না। জল দেবো তো এবার? আচ্ছা, চিনিটা তুমি পরে দেবে। ঠিক আছে। এটা জল। ঠিক আছে। আর দিয়ে না জল। আচ্ছা, তেঁতুলের কাঁচটা দেবে এবার। দিয়ে দাও শর্মিষ্ঠা দি। আমি কি একটা পুরোটা দিয়ে দেবে? তেঁতুলের কাঁচ দিলাম, জল দিলাম। এখন তেঁতুল এবার দাও। এবার চিনিটা। এ নাও। কতটা দেবো? এতটাই লাগবে। পুরোটা লাগবে? পুরোটা লাগবে? লাগবে। ব্যাস। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার এইটা ভালো মতো ফুটে গেলে নামিয়ে নিলেই এই ইলিশ মাছের ডিমের টকটা রেডি তো? ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি। আমরা তো কমলা ইলিশের রেসিপিটা দর্শকদের একবার দেখিয়ে দিয়েছি। এই রেসিপিটা মানে ইলিশ মাছের ডিমের টক, এই রেসিপিটা আমরা সার্ভ করে নিয়ে ফিরে আসছি। ততক্ষণ আপনারা দেখে নিন এই রেসিপিটা আরেকবার। ইলিশ মাছের ডিমের টক বানানোর জন্য প্রথমেই ফ্রাইং প্যানে নিউট্রেলা কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল গরম করতে হবে। এতে সাদা সর্ষে ফোড়ন দিয়ে ইলিশ মাছের ডিমগুলো একে একে ছেড়ে দিতে হবে। হালকা ভাজা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো এবং তেঁতুলের কাঁচ, পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে। এরপর ফুটে গেলে ঘন হয়ে গেলে নামিয়ে নিন ইলিশ মাছের ডিমের টক। কমলা ইলিশ উইথ কাঁচা লঙ্কা টপিং এবং ইলিশ মাছের ডিমের টক দুটোই চলে এসেছে। আমরা এবার খেয়ে দিয়ে দেখবো, জমিয়ে খাওয়া দাওয়া করবো। চলো সবাই সবাই মিলে একসঙ্গে, আমি একা একা খাবো না। দারুণ হয়েছে। তোমরাই বলবে, আমি তো রাঁধলাম। সত্যি ভালো হয়েছে। একটু ডিমের টকটা খেয়ে দেখি আমি, তারপরে ইলিশ মাছটা একদম কবজি ডুবিয়ে, তখন আর চামচে হবে না, বুঝেছো তো? একদম হাত দিয়ে। হাত আর ভাত। হাত আর ভাত দুটোই চাই। আমি একটা ডিম তুলে নিচ্ছি। দারুণ হয়েছে। আর দুটো না সম্পূর্ণ দু রকম দুটো রেসিপি। এটা একটু ঝালে ঝোলে অম্বলে, আর এটা একদম মানে শেষ পাতেও খেতে পারেন, কেউ ভাত দিয়েও খেতে পারেন। এটাও একদম টক মিষ্টি একটা প্রিপারেশন, ভীষণ ভালো হয়েছে খেতে। মাসিমা, এত সুন্দর দুটো রেসিপি তুমি আমাদের করে খাওয়ালে। দুটোই খুব ট্রেডিশনাল রেসিপি, কিন্তু হাতের গুণে হয়ে ওঠে না, একদম অন্য রকম খেতে হয়ে ওঠে। অসাধারণ। একেই বলে মায়ের হাতের রান্না। তো তার জন্য কিছু গিফট স্পেশালি রয়েছে তোমার জন্য, কারণ শর্মিষ্ঠা দিকে আমরা মাঝে মধ্যেই পাই। শর্মিষ্ঠা দি আমাদের রান্নাঘরে মাঝে মধ্যেই আসে, তাই শর্মিষ্ঠা দি প্রচুর গিফট আমাদের তরফ থেকে পায়। আর তোমাকে এগুলো আমরা স্পেশালি দিচ্ছি, তুমি তোমার মেয়েকে একটু দিও ভালোবেসে। চলো দেখে নে তুমি কি কি পাচ্ছ। নিউট্রেলার পক্ষ থেকে থাকছে হাই প্রোটিন সোয়া চাঙ্কের একটি গিফট হ্যাম্পার। থাকছে নিউট্রেলার পক্ষ থেকে রিফাইন্ড সয়াবিন এবং সানফ্লাওয়ার অয়েলের আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এছাড়াও রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রেলার কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েলের তরফ থেকে 1 লিটার এবং 5 লিটারের পেট জার। আর থাকছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটা দারুণ গিফট হ্যাম্পার। রয়েছে কেকসের তরফ থেকে একটা টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। ডাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে বিশেষ উপহার। এবং রয়েছে মর্টন ব্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। এছাড়াও থাকছে অরিশ আয়ুর্বেদের পক্ষ থেকে একটি হাইড্রা ময়েস্ট লোশন ময়েশ্চারাইজার, একটি বডি মিল্ক ময়েশ্চারাইজার লোশন এবং স্যান্ডেল অলিভ বডি ম্যাসাজ অয়েল।
এরকম কিছু ট্রেডিশনাল রেসিপি অথবা আপনাদের স্পেশাল কিছু রেসিপি যদি আপনাদের ভান্ডারে থাকে তাহলে ডেফিনেটলি আমাদের লিখে পাঠান। আমরা তো অপেক্ষা করছি আপনাদেরই জন্য। কি করতে হবে? আমাদের মেসেজ করতে হবে, টাইপ করুন আরজি, স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন লিখে পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। আপনারা চাইলে আমাদের মেল করতে পারেন এই মেল আইডিতে অথবা চিঠিও লিখতে পারেন এই ঠিকানায়। নিউট্রেলা প্রেজেন্ট জি বাংলা রান্নাঘর, প্রযত্নে জি বাংলা, পোস্ট বক্স 9051, 71 পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 7,16,000। আপনাদের মধ্যে যার রান্না হবে সপ্তাহের সেরা তিনি কুচিনার তরফ থেকে পেয়ে যাবেন একটি ম্যাপল টোস্টার। আর যার রান্না হবে সেরা সেরা মাসের সেরা তিনি পেয়ে যাবেন কুচিনার তরফ থেকে অটোক্লিন টেকনোলজি সমৃদ্ধ অয়েল কালেক্টর যুক্ত একটি কিচেন চিমনি। আরও পেয়ে যাবেন অরিশের তরফ থেকে হেড টু টো কমপ্লিট কেয়ারের জন্য একটি বিউটি গিফট হ্যাম্পার। তোমার লেখা দুটো বই, তুমি শর্ট স্টোরিজ লেখো? বাহ, এবার কবিতার একটা সংকলন বের করবো। আচ্ছা, এবার বইমেলা বেরোবে। তাই? খাওয়ালাম একটা ইলিশ মাছের কবিতা শোনা। নিশ্চয়ই ইলিশ মাছের কবিতা শুনবো। আর এটা তো মানে আমি ভাবতে পারছি না, আমি একটা গল্প একটা মানে অনেকদিন যেহেতু শর্মিষ্ঠাদির সঙ্গে আমার আলাপ, একটা গল্প তুমিই আমাকে বলেছিলে আমি জানি যে কামারহাটির ওদিকে যে মুক্তি সিনেমা হলটা রয়েছে সেটা মাসিমার নামে। এই গল্পটা আমায় তুমিই বলেছিলে, তাই আজকে মনে হলো এই কথাটা আপনাদেরকেও একটু জানাই। আর এখন তো নানাদিকে মাল্টিপ্লেক্স, কিন্তু এক সময় ছিল যে এই সিনেমা সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলগুলোই তো রমরমিয়ে চলতো। হ্যাঁ, আমি যখন জন্মেছি হচ্ছে 1939 সাল, আচ্ছা। তখন নির্বাক ছিল। আমার বাবা আমাকে একটা সিনেমা হল গিফট দিয়েছিল। ও, এমনিতে সবাই খেলনা দেয়, বাচ্চা জন্য বাড়ি করে দেয়, বাড়ির নাম রাখে। আমার বাবা একটা পুরো সিনেমা হল, মুক্তি সিনেমা গিফট দিয়েছিল। আমি তার জন্য সত্যি গর্বিত। অনেকের জন্য খুব ইন্সপায়ারিং, আমি সত্যি সত্যি বললাম। তোমার একটা কবিতা দিয়ে তাহলে আজকের এপিসোড আমরা শেষ করব। বর্ষার একান্ত আপন রূপলি শস্য, পরম প্রিয় ইলিশ, সবার মন মজিয়েছ তুমি মজলিস, নাম পাল্টিয়ে হয়েছে হিলসা, যে খাবে তার গর্ব, পড়শির তুমি ঈর্ষা, মার্কো পোলোয় বেগ ঠিলসা, ও ক্যালকাটায় স্মোক ঠিলসা, কোথায় পাবো ভাপা ইলিশ, ভেবে না পাই দিশা, মধ্যবিত্তের নাগালের বাইরে, একই তোমার খেলা অদ্ভুত।